This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষক আন্দোলনের দিকে কারণ সকাল থেকে এই ছবিটাই সবথেকে বেশি করে ধরা পড়েছে। গত বছর আমরা ডাক্তারদের মানে চিকিৎসকদের রাস্তায় বসে দেখেছিলাম, জুনিয়র চিকিৎসকদের অনশনে বসে দেখেছি। এখন রাস্তায় শিক্ষকরা, তারাও অনশনে বসে পড়েছেন। পুলিশ প্রশাসন কি করছে এই প্রশ্ন বারবার তুলতে হচ্ছে আমাদের। নক্কারজনক ছবি আমরা সবাই দেখেছি গতকাল। পুলিশের লাথা ঔষধি। শুধু কসবা নয়, বর্ধমানেও একই অভিযোগ। লজ্জিত এক পুলিশ অফিসার চাকরি ছাড়ার কথাও ভাবছেন। এই সেই লজ্জাজনক মুহূর্ত, শিক্ষকের গায়ে পুলিশের লাথি। বুধবার দুপুর 12টা, ঘটনাস্থল কসবা ডিআই অফিস। বিক্ষোভরত শিক্ষকদের ওপর নির্বিচারে লাঠি চালানো শুরু করে পুলিশ। আচমকাই এক শিক্ষককে লাথি মারেন এক পুলিশ কর্মী। এরপরই আরেক শিক্ষককে গলা ধাক্কা। গুণধর এই পুলিশ কর্মী কসবা থানার এসআই রিটন দাস। ক্যামেরায় ধরা পড়েছে রিটনের প্রতিটি ঔদ্ধত্য। শুনলেন কি? আরেকবার শুনুন। যিনি লাথি খেলেন সেই চাকরিহারা শিক্ষক অসহায়ের মতো বলছেন, লাঠি ভেঙে দিয়েছে। শেষকালে লাঠি ভেঙে দেওয়ার পর পুলিশ নিজের পা ব্যবহার করে আমাদের পেছনে লাঠি মেরেছে। আমার উপরে যে লাঠি পড়েছে, আমাদেরকে সরকার দুর্নীতির মাধ্যমে পেটে লাঠি মারছিল এতদিন। এবার তার প্রশাসনকে কাজে লেগে এবার পেছনে লাঠি মারার চেষ্টা করছে, লাঠি মারার চেষ্টা করছে। যে বলে যে সরকার মানবিক, আমরা তো বুঝতে পারছি না এই সরকার মানবিক না, সরকার দানবিক। এটা বলতে পারেন সে আজকে স্কুলে গিয়ে তার স্টুডেন্টদের সামনে কি বলবে? স্টুডেন্টরা যদি আঙুল তুলে স্যার আপনি লাঠি খেয়েছেন, এর লজ্জা রাখবো কোথায়? প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা সামলাতে কি লাথি মারার ট্রেনিংও পুলিশকে দেওয়া হয়? গড়িয়ার অমিত রঞ্জন ভূঁইয়ার মতো পুলিশের হাতে আক্রান্ত আরও এক চাকরিহারা। বুধবার বর্ধমানের ডিআই অফিসে তালা লাগানোর কর্মসূচি ছিল। সেই সময় কালনার শিক্ষাকর্মী খোকনলাল বিশ্বাসকেও পুলিশ লাথি মারে বলে অভিযোগ। সর্বাঙ্গে ব্যথা নিয়ে ওই চাকরিহারা বলছেন, যেভাবে লাথি মেরেছে অমানবিক। এটা মুঘল রাজ চলছে না ইংরেজ পিরিয়ড চলছে আমরা বুঝতে পারছি না। পড়ে যাওয়ার পরে ডিএসপি আমার এখানে বুটে করে লাথি মারছে, এটা ফুলে গেল সঙ্গে সঙ্গে কাঞ্চোয়া। সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে পুরুষাঙ্গে মারছে। এ কোথাকার পুলিশ? পুরুষকে পুরুষাঙ্গে মারছে, মানা করা সত্ত্বেও মারছে। শিক্ষক শিক্ষাকর্মীর গায়ে লাথি, লজ্জায় মাথা হেঁট রাজ্য সরকারের হাত থেকে শিক্ষারত্ন পাওয়া শিক্ষকদের। পুলিশ অফিসার যে লাথি মেরেছে তিনিও সগর্বে কিন্তু বাড়িতে বলবেন আমি আজ টিচারকে লাথি মেরেছি। তার ছেলে কিন্তু কথাটা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। তার কিন্তু শিক্ষকের উপর শ্রদ্ধা ভক্তি ভাবটাই কিন্তু চলে গেল। সে ছেলেও কিন্তু আতঙ্কবাদী ছাড়া কিছু হবে না। গণতান্ত্রিক দেশে তারা তো আন্দোলনে নেমেছে, গণতান্ত্রিক পথেই তারা আন্দোলন করছে। এটুকু তিনি ভুলে যাচ্ছেন যে একদিন আমি এরকম কোনো একজন শিক্ষকের কাছেই আমি লেখাপড়া শিখেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে সরকারি চাকরি করে আমার সংসার নির্বাহ করছি। বর্ধমানের বাসিন্দা এক পুলিশ অফিসারের ফেসবুক পোস্ট ভাইরাল। তিনিও লজ্জিত। ফেসবুকে লিখেছেন, ছি, চাকরিটা ছেড়ে দেব ভাবছি। শিক্ষক পরিবারেরই ছেলে তো, বাবা ফোনে বলল এসে জমিগুলো চাষ কর, সম্মান বেশি পাবি। ওই অফিসারের কাকাও শিক্ষক। তিনি বলছেন, তাই একজন শিক্ষকের পেটে লাথি মারা সমগ্র শিক্ষক জাতির পেটেতেই লাথি মারার সমান। তাই আমি এটাকে খুব খুব ভীষণভাবে ঘৃণা করছি। পুলিশ এবং প্রশাসনকে নিশানা বিরোধীদেরও। এই পুলিশের এত সাহস হয় কি করে? একটা চোর ডাকাত গুন্ডা বদমাশ রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে হাত দিতে পারে না, এটা এফআইআর লিখতে পারে না। আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা হকের জন্য লড়াই করছেন, তারা কি আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল? তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল ব্যবহার করা হচ্ছে। পুলিশ মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। মাস্টারি করেছে যোগ্যতা নিয়ে, নিজেদের যোগ্যতায় নিজেরা চলেছে, তারপরে যদি অসভ্যতা করে যে তাদের চাকরি চলে যাবে, তো তারা বলবে না। একটাই কথা, লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাথি মারছে, ওই পুলিশটাকে তো এক্ষুনি সাসপেন্ড করা উচিত।
পুলিশ অবশ্য বুধবারের অবস্থানেই অনড়। ফেসবুক পোস্ট দিয়ে কলকাতা পুলিশের দাবি, আত্মরক্ষার্থে সামান্য বল প্রয়োগ করা হয়েছে। সপক্ষে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উদ্ধত পুলিশ। কসবা থেকে বর্ধমান এই উদ্ধত পুলিশকেই দুহাত তুলে সমর্থন শাসক নেতাদের। উদ্ধত পুলিশ আবার পরিস্থিতি অনুযায়ী হিতুও। এই যেমন সাঁতরাগাছিতে পুলিশের সামনেই ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর। ওয়াকফ সমাবেশে যোগ দিতে যাওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পরে পুলিশ হামলাকারীদের সরিয়ে দেয়। ব্যবসায়ী নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর পাল্টা অভিযোগ হামলাকারীদের। কিন্তু কেন এমন বৈপরীত্য, প্রশ্ন তুলছেন বিরোধীরা। সোমবার এক্সাইড মোড়ে যুব মোর্চার কর্মীদের ধরপাকড় অভিযান কভার করতে গিয়েছিলেন TV9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্ত। কর্তব্যরত সাংবাদিককে কাজে বাধা। সৌরভের কলার টেনে ধরেন এক পুলিশ কর্মী। পুলিশের এমন ঔদ্ধত্য কেন প্রশ্ন করলেও জবাব মেলেনি। এক্সাইডের মতোই আরেক নমুনা। পুলিশি ঔদ্ধত্যের আরেক নমুনা বুধবারই দেখেছে গোটা বাংলা। চাকরিহারা শিক্ষককে লাথি কসবা থানার SI এর। শাসক নেতারা অবশ্য এর মধ্যে দোষের কিছু দেখছেন না। মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস DI অফিস দখল করতে যাবেন কেন? যে পুলিশকে তার আগে নিরস্ত্র অবস্থায় মারা হয়েছে, তার রিয়াকশনে একটা খুব বিসদৃশ্য একটা বিচ্ছিন্ন মুহূর্ত দেখা গেছে, কিন্তু আগে পুলিশকে মারা হয়েছে। পুলিশ লাথি মারতে পারে, তার আগে পুলিশকে গলা টিপে ধরা হয়েছিল, দেওয়ালের গায়ে মাথা ঠেকিয়ে একদম গলা টিপে ধরা হয়েছিল। পুলিশের উপর তো অনেক আঘাত এসছে, তারপরে তারা শেষ পর্যন্ত না পেরে এগুলো করেছে, না হলে আটকাতে পারত। উদ্ধত পুলিশের পক্ষেই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শাসকের ঔদ্ধত্য কেমন হতে পারে বুধবার তার নমুনাও দেখিয়েছেন প্রবীণ মন্ত্রী। খড়দায় বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ প্রশ্ন করতেই TV9 বাংলার প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়ের ওপর অগ্নিশর্মা শোভনদেব। সারা ভারতবর্ষে একটা লোকেরও আমার বিরুদ্ধে বলার ক্ষমতা নেই। আপনার টিভিতে বলেছে, আমি আপনাদের মানহানি করবো, তৈরি থাকুন। সারা ভারতবর্ষে একটা লোকেরও আমার বিরুদ্ধে বলার ক্ষমতা নেই। আপনার টিভিতে বলেছে, আমি আপনাদের মানহানি করবো, তৈরি থাকুন। তবে রকম ফেরও রয়েছে। উদ্ধত পুলিশ পরিস্থিতি অনুযায়ী ভীতু পুলিশেও পরিণত হয়। তার নমুনা গত 2-3 দিনে বারবার দেখে ফেলেছে বাংলা। জঙ্গিপুরে ওয়াকফ বিক্ষোভকারীদের ভয়ে দোকানে লুকোয় পুলিশ। নদিয়ায় কানাইনগরে ওয়াকফ বিক্ষোভকারীদের ভয়ে পেট্রোল পাম্পে লুকোয় পুলিশ। টাটকা ঘটনা বৃহস্পতিবার। ওয়াকফ আইনের প্রতিবাদে সভা ছিল কলকাতায়। সকাল থেকেই জেলা থেকে মহানগরে আসতে শুরু করেন বিক্ষোভকারীরা। সাঁতরাগাছিতে এক ব্যবসায়ীর গাড়ির ওপর চড়াও হয় একদল বিক্ষোভকারী। গোটা ঘটনাই ঘটে পুলিশের সামনে। পুলিশ এবং সিভিকের সামনে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেয় বিক্ষোভকারীরা। আইন শৃঙ্খলা সামলাতে যদিও সামান্য বল প্রয়োগও করতে দেখা যায়নি পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে এদের উপর লাঠিচার্জ করা যাবে না। তারপরে শিক্ষক পেটান, বিজ্ঞানী পেটান, বাকি যাকে ইচ্ছে পেটান, কোনো অসুবিধা নেই। বিজেপির নেতাদেরকে পেটান, পুলিশের কাছে খোলা ছুট, কিন্তু দুধেল গাইদের গায়ে হাত দেওয়া যাবে না। ঘোড়া ভরে গেছে মমতা ব্যানার্জি সরকারে। চাই চারিদিকে সমস্ত দেখুন, এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে, মালদায় আগুন জ্বলছে। যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, বাড়ি পোড়াচ্ছে, থানা পোড়াচ্ছে, তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ। আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাঠি মারছে। এই পুলিশের হিম্মত হয় কি করে? অ্যাডুকুয়েট পুলিশ ছিল না। তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে। উদ্ধত পুলিশ, ভীতু পুলিশ, এমন রকম ফের কেন? নাকি পুলিশ নরমের জম, শক্তের ভক্ত? জবাব আছে প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিয়োগ দুর্নীতির জেরে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। অন্যান্য জেলার মতো মালদার বহু স্কুলেই পড়াশোনা লাটে ওঠার
উপক্রম বাকি জায়গাগুলোর মতো আর কি। আর এর মধ্যেই জেলার 11টি স্কুলে ক্লাস বন্ধের নির্দেশও দিয়ে দিয়েছেন ডিআই। কারণটা শুনলে অবাক হতে হয়। স্টেট অলিম্পিক্সের প্রতিযোগীদের হোটেল লজে রাখার বদলে স্কুলে রাখা হচ্ছে। তাহলে পরীক্ষাটা হবে কবে, কিভাবে হবে, খেলা হবে, তার মাসুল গুনবে ওই খুদেরা? উত্তরটা কে দেবে? এসএসসি 2016 প্যানেলের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর বিরোধীরা বলছেন রাজ্যের শিক্ষা গোল্লায় গেছে। প্রতিদিন পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কি শহর কি জেলা, শিক্ষকের অভাবে একাধিক স্কুল বেজায় সমস্যায় পড়েছে। এমন একটা পরিস্থিতির মধ্যে মালদা ডিআই এর একটি নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। মালদা জেলায় চলছে স্টেট অলিম্পিক। রাজ্যের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হয়েছেন মালদায়। হোটেল বা লজের পরিবর্তে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে স্কুলে। প্রতিযোগিতা থাকার জন্য 11টি স্কুলকে বেছে নেওয়া হয়। ডিআই 11টি স্কুলে ক্লাস বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। সরকারি নির্দেশ অনুযায়ী 12ই এপ্রিলের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ করতে হবে। 30 এপ্রিল থেকে আবার গরমের ছুটি পড়ছে। স্কুল বন্ধ থাকলে পরীক্ষা কবে এবং কিভাবে হবে? একটা গভর্নমেন্টের অর্ডার ছিল যে 12 তারিখের মধ্যে ফার্স্ট সামেটিভ কমপ্লিট করতে হবে। আমাদের সেভাবেই রুটিন ছিল। এবার রুটিন সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তারপরে হঠাৎ করে অর্ডার এলো যে এখানে ওই স্টেট অলিম্পিক যেটা হচ্ছে তাদের কিছু স্টুডেন্ট এখানে থাকবে, ফলে প্লেয়াররা। এবার ফলে আমাদের অনেক কটা ঘর তাদেরকে দিয়ে দিতে হয়েছে। আর এই অবস্থায় পরীক্ষা নেওয়া যাবেও না, কারণ তাদের রান্না বান্না থাকা খাওয়া সবই এখানে হচ্ছে। ফলে আমাদের পরীক্ষাটার ডেটগুলো সম্পূর্ণভাবে রুটিনটা চেঞ্জ করতে হয়েছে। বিতর্ক আরও, কয়েক কোটি টাকা খরচ করা হচ্ছে এই খেলায়, অথচ প্রতিযোগীদের স্নানের জল, পানীয় জল নেই, অস্বাস্থ্যকর খাবার, এমনকি ঘুমানোর জায়গাটুকুও নেই বলে অভিযোগ। ব্যবস্থা সেরকম ভালো করতে পারেনি এখানকার যে কর্মকর্তাগুলো আছে। খাওয়া দাওয়ার প্রবলেম আছে, জলের প্রবলেম আছে, তারপরে পায়খানা বাথরুম, যে প্লেয়ারদের যে খাওয়ার দরকার আছে সেইগুলো আর কি হচ্ছে না ঠিক মতন করে। স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলে স্নান বা ঘুমানোর জায়গা থাকে না। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন প্রতিযোগীরা। আর স্কুল বন্ধের নির্দেশে বিপাকে পড়েছে পড়ুয়ারা। কেন এমন কাণ্ডজ্ঞানহীন নির্দেশ? প্রশ্ন তুলছেন শিক্ষক মহলের একাংশ। সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এবার চলুন নজর রাখি বসিরহাটে, কারণ সেখানে বিজেপির নজর রয়েছে। আর তার সঙ্গেই সাজুজ্য রেখে রামনবমীর শোভাযাত্রায় বসিরহাটে সুকান্ত মজুমদার আর মিঠুন চক্রবর্তী। ছবি দেখাচ্ছি সরাসরি। বসিরহাটে সোনপুকুর ধার থেকে শোভাযাত্রা শুরু হয়েছে। বসিরহাট চৌমাথা জেলখানা মোড় হয়ে শেষ হবে সোনপুকুর ধারে। রয়েছেন সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী দুজনেই। বসিরহাট থেকে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 26-এর আগে বসিরহাটে নজর বিজেপি। ভাটপাড়া গুলিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানা থেকে বারবার নোটিশ পাচ্ছেন বিজেপি নেতা অর্জুন সিং। এর মধ্যেই আবার হালি শহরে অর্জুন ঘনিষ্ঠ বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। ইট দিয়ে থেতলে খুনের চেষ্টা রাজু দেকে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। যদি শাসক শিবিরের দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দলেই এমন হামলা। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। আগামী 21 এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। ভাটপাড়া গুলিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানা থেকে একাধিকবার নোটিশ পাঠানো হয় অর্জুন সিংকে। তবে স্বস্তির পরিবেশ আর থাকছে কই? অর্জুন ঘনিষ্ঠ বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। হালি শহরে রাজু দে নামে এক বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হয় বলে অভিযোগ। হালি শহরের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু অর্জুন ঘনিষ্ঠ বলেই পরিচিত। আক্রান্তর অভিযোগ, রামনবমীর মিছিলে যোগ দেওয়ার কারণে তার ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে তৃণমূল। আহতকে প্রথমে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে এইমসে পাঠানো হয়। তার মাথায় 28টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বাপ্পা হচ্ছে মেন ছিল, ওর কাছে একটা রিভলভার ছিল। আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড় করে, গাড়িতে কার্তিক মহারাজকে আনা, রামনবমী র্যালি করা, পদযাত্রা করা বলে
কোনো কারণ নেই মারা ছিল, ছিল মাঠ রিভলভারটা বার করেছে, আমি তখন ওকে ধরে নিয়ে জাপটিয়ে পড়ে গেছি। এফআইআর এর দরকার নেই, আমরাই বুঝে নেব, পাল্টা হুঙ্কার অর্জুনের। পাল্টা জবাব, গন্ডগোলে শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন। গন্ডগোলটা এমনি, কেন পুলিশ নিরপেক্ষ নেই। ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে, কপাল ভালো ছিল, সঠিক জায়গা লাগেনি, এই জন্য বেঁচে আছে। যখন পুলিশ আর গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন, তখন এই সমস্যাটা বাড়ে। এই হামলার পিছনে বিজেপি গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে শাসক শিবির। তৃণমূল কংগ্রেস এটাকে অ্যাপ্রুভ করে না। আমরা হিংসা, অশান্তি, মারপিটের রাজনীতিতে বিশ্বাসী না। জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে। বীজপুরও তার বাইরে না, হালিশহরও তার বাইরে না। গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এটা ঘটেছে। রাজু দাসকে অর্জুন সিং ছাড়াও কল্যাণী এবং চাকদার বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও বঙ্কিম ঘোষ দেখতে চান। আক্রান্তর পাশে থাকার বার্তা দেন বিজেপি নেতৃত্ব। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দিনের আলোয় দেদার বালি চুরি হচ্ছে। মালদায় মহানন্দা নদীর তীরে বালি লুটের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে পাচারের অভিযোগ গ্রামবাসীদের। সব দেখেও কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? তৃণমূল করলেই 7 খুন মাফ, প্রশ্ন বিরোধীদের। মহানন্দা নদী থেকে দিনে দুপুরে এভাবে বালি চুরি হচ্ছে। এক্সক্লুসিভ ছবি TV9 বাংলায়। বানভাসী হওয়ার আশঙ্কা করে গ্রামবাসীরা বাধা দিলেই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর হুমকি দিচ্ছেন কে? ইংরেজবাজারে যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুরে তৃণমূল নেতা শীষ মোহাম্মদ, এলাকায় যিনি পরিচিত জুলুম নামে। তার স্ত্রী আবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য। মহানন্দা নদীর তীরে এই এলাকা মেলাঘাট নামে পরিচিত। দিনভর এখানে দাপিয়ে বেড়াচ্ছে পেলোডার আর ট্রাক্টর। পেলোডার দিয়ে বালি তোলা হচ্ছে, ট্রাক্টরে বোঝাই করে জমা করা হচ্ছে কিছুটা দূরে নির্জন এলাকায়। এখানে বালির পাহাড় দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণে বালি লুট হচ্ছে। উচ্চমানের না হলেও এই ধূস বালির চাহিদা প্রচুর। বাড়ি তৈরির ভিত কিংবা রাস্তা নির্মাণে এই বালি ব্যবহার করা হয়। বালি পাচারের অবৈধ কারবারের কথা মেনে নিচ্ছেন পেলোডার ও ট্রাক্টর চালকরা। হ্যাঁ, ধূস উঠাচ্ছি। কোথা থেকে এটা? এটা কোন জায়গা? এটা মহানন্দা নদী। হ্যাঁ, মানে ধূস কি করেন, উঠিয়ে কি করেন? কেউ নেই ঘরটারে ভরার জন্য। মানে বিক্রি, মানে কি হিসাবে বিক্রি হয়? ট্রলি হিসাবে। ট্রলি হিসাবে। কোথায় বাড়ি ওর? মানে ওই কি মেম্বার কোন দলের? ওই সামনে স্টপ করছে। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই বালি চুরি চলছে। মাঝে একবার পুলিশ হানা দেওয়ায় কিছুদিন লুট বন্ধ ছিল, এখন আবার দাপট শুরু হয়েছে। সবটাই করছেন তৃণমূলের জুলুম। আমি জুলুম নামটাই জানি, আমাদের যে কি আছে না আছে আমি ওটা বলতে পারবো না। ওর ওয়াইফ মেম্বার, হ্যাঁ ওর বউ মেম্বার, হ্যাঁ বউ মেম্বার, ওরা এটা কাজ টাজ করাচ্ছে। তো এর আগেও কেটেছে, কিন্তু এবারকে আমি প্রথম দেখছি যে 4-5 দিন হয়েছিল নামাল ছিল। মালদার জেলা প্রশাসন অবশ্য বলছে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে। আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে। আবার যে স্পটটা আপনারা বললেন, আমরা আবার এটাতে রেড করবো এবং যা অ্যাকশন নেওয়ার অ্যাজ পার ল যা অ্যাকশন নেওয়ার সেটা নেব। এক্ষেত্রে পেনাল্টি ইম্পোজ হবে যদি দোষী পাওয়া যায় যাদের, এবং গাড়িগুলো সিজও করা হবে। বিজেপির কটাক্ষ, তৃণমূল করলেই বেআইনি কারবারের লাইসেন্স মেলে। এরকম কোনো জায়গা নাই যে আমি তৃণমূল করি আর দুর্নীতি করি না, এরকম লোক তৃণমূল করবেই না, কাউকে দেখাতে পারবেন না। সেই জন্য এটা একটা স্বাভাবিক পদ্ধতি, তৃণমূল আর দুর্নীতি। পুলিশ দেখছে এদেরকে ধরতে গেলে আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করতে হচ্ছে, ডিমোশন করাচ্ছে, এক জায়গাতে ক্লোজ করে দিচ্ছে, কারণ কাজের পুরস্কার এই পশ্চিমবঙ্গে নাই। যদিও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, কেউ ব্যক্তিগতভাবে অসাধু হলে তার দায়িত্ব দলের নয়। জনপ্রতিনিধি স্ট্যাম্প মেরে বলেনি যে তুমি যত 2 নম্বরই করবা, চুরি করবা, আর কেউ কিছু বলবে না। পুলিশ অ্যাকশন নেবে, ডিএলআরও আছে। এভাবেই মহানন্দার বালি চুরি চলতে থাকলে বর্ষায় এলাকা ভেসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা নেবে? সেদিকেই তাকিয়ে সকলে। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এবার ভারতের কবজায় মুম্বাইয়ের হামলার অন্যতম মূল চক্রী তাহাউর রানা। আমেরিকা থেকে রানাকে নিয়ে দিল্লি পৌঁছল বিশেষ বিমান। হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু এনআইএর। রানা নিরাপত্তায় বুলেট প্রুফ গাড়ি, সোয়াট কমান্ডো। তিহার জেলে রাখা হবে রানাকে। কি রানা?
পাকিস্তান বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর হুসেন রানা ইসলামাবাদের কলেজে পড়ার সময় ডেভিড হেডলির সঙ্গে তার বন্ধুত্ব। কলেজ শেষের পর পাক সেনায় চিকিৎসক হিসেবে যোগ রানার। 2005 সালে লস্করে তৈবার শীর্ষ জঙ্গি পাক সেনা অফিসার হেডলিকে নিয়ে হামলার ছক কষে এই রানা। হেডলিকে ভারতে পাঠায় রানা। মুম্বাইতে একটি কোম্পানি খোলে হেডলি। 2007 থেকে 2008 ভারতে 8 বার আসে রানার বন্ধু হেডলি। কোম্পানিকে সামনে রেখে মুম্বাই হামলার ছক কষে এবং সেখানেই আর্থিক লেনদেন হয়। মুম্বাইয়ের কোথায় কিভাবে হামলা, 3টি ব্লুপ্রিন্ট তৈরি করে এই তাহাউর রানা।